ইয়ামিন, দুধ দিয়ে ভাত খাবা? আম্মু, তুমি এটা কি বললা? আমি মুখ দিয়ে ভাত খাবো? তোর মামার বিয়েতে আমি হাত ডুবিয়ে খাবো। কি? তুই আমার মামার বিয়েতে হাঁটবি? ইয়ামিন, বই নিয়ে পড়তে বসো এখনই। ঠিক আছে আম্মু, আমি মরতে রাজি। এখনই মারো। আমি মরলেই তো তোমাদের আর কেউ যাবে না। আরে বইটা পোলা, আমি তোরে মরতে বলি নাই, বই নিয়ে পড়তে বলছি। আস্তে বললেই তো শুনি আমি। জোরে বলেন কি আছে? কানে এসে লাগে। আস্তে করলে তো কানে শোনো না, কানটা তো বয়রা বানাইছো। আম্মু, কথায় কথায় আমার বয়রে বলবা না, আমার ইজ্জতে লাগে। ঠিক আছে, আর বলবো না, এখন 1 ঘন্টা পড়বা। ঠিক আছে আম্মু। কি ব্যাপার ইয়ামিন, পড়ো না কেন? আম্মু, তুমি না বললা 1 ঘন্টা চুপ থাকতে, তাই তো আমি চুপ করে আছি। হাই রে, আমি বলি কি, আমার পড়াই শোনে কি? আজকে ওর বাপ আসুক, আমি আর পড়তেছি না। আম্মু, আমি তোমাকে কখন মারতাছি? তুমি আব্বুকে বলে দিবা। আমি আর পারতেছি না, বই রেখে খেয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, আমি আর ভুল করব না। আপু, ইয়ামিনের কি হয়েছে? দেখলাম শুয়ে আছে। দেখো বলছি, বই রেখে খেয়ে শুয়ে পড়বা। আর শুনছে বই ছুঁয়ে ঘুমায় যাও। এই সন্ধ্যার পর থেকে বলি একটা, শুনে আরেকটা। ঠিক আছে আপু, আমি দেখতেছি কি করবা, সমস্যা হয়েছে। যা বলবি একটা, তোরে বলবো আরেকটা। বাবা ইয়ামিন, চলো রাতের খাবার খাবা, উঠো। চলো খাবো। কেন হাত দিয়ে খাবো? ইয়ামিনের বাচ্চা, আমি হাঁটার কথা বলি নাই, রাতের খাবারের কথা বলছি। কিসের তরকারি দিয়ে খাবা? আম্মু, মুরগির গোশত দিয়ে খাবো। মুরগি রান্না করি নাই। তাহলে পান্তাস দাও। আরে ভাজি আর ডাল রান্না করছি। তাহলে খাসি আর ডিম দাও। আম্মু, খাসির মাংসটা মনে হয় অনেক মজার হবে, তাই না? আরে ইয়ামিন, ভাজি আর ডাল রান্না করছে। আম্মু যে বলেছে খাসি রান্না করেছে। আরে বয়রা কয় একটা, শুনে আরেকটা। দাও, বাজি দিয়ে খাবো। ইয়ামিন, দুধ দিয়ে ভাত খাবা? আম্মু, তুমি এটা কি বললা? আমি মুখ দিয়ে ভাত খাবো? দেখ সাম্বা, আমি এখন কি করবো এই পোড়াটারে নিয়া? আম্মু, তুমি হাম্বা দিয়ে কি করবে? ইয়ামিন, তুমি হিসু দিয়ে ঘুমাও। আম্মু, আমি এখন হাসি দিয়ে ঘুমাবো কেন? আমার তো হাসি আসে না। ইয়ামিন, তুই যা ঘুমা, বয়রা কোথাকার। স্কুল বন্ধ দিছে, আর ভালো লাগে না। বাড়িতে কি একা একা ভালো লাগে? একটা বন্ধুও নেই। কি রে মনির, এইখানে বসে বসে কি ভাবতাছস? বন্ধুরে, একা একা ভালো লাগে না। যদি একটা ভালো বন্ধু পেতাম, তার সাথে খেলাধুলা করতাম। কি বললি? আমি বান্দর, তোর একা একা দেখলে ভালো লাগে না। আর আমি বান্দর হইলে আমার সাথে খেলাধুলা করতি। এই হালা তো কানে কম শুনে। আমারই তো স্কুলে স্যারের হাতে মার খাওয়াইছস, এইবার মজা বোঝামো। আইছিলাম তোরে বিয়ার দাওয়াত দিতে, তুই আমার মন খারাপ কইরা দিলি। বন্ধু, আমি বলছি স্কুল বন্ধ, একা একা ভালো লাগে না। যদি একটা বন্ধু পাইতাম, তার সাথে খেলাধুলা করতাম। ওরে বাবারে, আস্তে কথা বল, কানে এসে লাগে। আচ্ছা ঠিক আছে। এখন বল, এই কার বিয়ে দাওয়াত দিবি? আমার মামার বিয়ার দাওয়াত রইলো শুক্রবারে। বন্ধু, তোর মামার বিয়েতে আমি হাত ডুবিয়ে খাবো। কি? তুই আমার মামার বিয়েতে হাঁটবি? তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? আরে বন্ধু, আমি তোর মামার বিয়েতে হাত ডুবিয়ে খাবো। আচ্ছা বন্ধু, আমি তো কানে কম শুনি, তাই বলছিস একটা আর আমি শুনতাছি আরেকটা। বন্ধু, আমারও এই সমস্যাটাই হয়েছিল। কিভাবে ভালো করলি পরে? বন্ধু, আমার দাদি আসলো, আমারই বলে বাজার থেকে এই পান সুপারি আনতে বলে। আমি পান না নিয়ে মজা কিনে খেয়ে বাড়িতে এসেছিলাম। বন্ধু, তারপর বল, কিভাবে ভালো করলি? পরে আমার দাদি আমাকে কানে 2টা জোরে থাপ্পড় মারে। তখন থেকেই আমার কান ভালো হয়ে যায়। চল বন্ধু, তোর গাদির কাছে আমার কান ভালো করতে হবে। আরে বয়রা, ওটা গাধীর না,
দাদি, আর আমার দাদি তো বেঁচে নেই, মরে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার কান ভালো হইয়াও হইল না। বন্ধু, তোর কোনো চিন্তা নেই, আমার দাদি আমাকে শিখিয়ে দিছে কেমনে ভালো করতে হবে। তাহলে বন্ধু আর দেরি করিস না, তাড়াতাড়ি করে থাপ্পড় মার। ইয়ামিন, তুই রেডি আছোস? বন্ধু আমি তো রোডি খাই নাই, ভাত খাইছি। আরে, তোরেই বলছি, রেডি তো? হ্যাঁ বন্ধু, আমি রেডি। আজকে আমি প্রতিশোধ নেব। ওই ইয়ো। ওরে বাবা গো, মনে হয় কানের পর্দা ফেটে গেল, এত জোরে থাপ্পড় মারতে হয়। বন্ধু, এখন কেমন লাগছে? আরে বন্ধু, অনেক ব্যথা লাগছে। একটু ব্যথা লাগবে, পরে ঠিক হয়ে যাবে। এখন ওই আরেক কানে মারতে হবে। ঠিক আছে, আমি রেডি। ওই ইয়ো। ও মা গো, আমি শেষ। এত ব্যথা কেন কানে? আজকে আজকে কেমন লাগে রে? ওই দিন তো সবার সামনে আমাকে কানে ধরাইছস, আজকে আমি দিছি, মনটা শান্তি লাগতাছে। আহ, কি শান্তি! তাহলে তুই প্রতিশোধ নিছস? দাঁড়া, আমিও দেখাইতাছি। বন্ধু, আমি চলে গেলাম, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বন্ধু শোন এদিকে। কি কবি ক? এভাবে মারলে বয়রা ভালো হয়, তাই না? তুই বন্ধু নামে কলঙ্ক, তোর মতন বন্ধু দরকার নেই। কি ব্যাপার, আমি তো কানে শুনি না, এ কি হলো রে আমার? আপু, ইয়ামিন কই গেছে? ডাক্তার কাছে যাইবা না? কে জানি, পোলাটা কানে কম শুনে কারোর সাথে আবার মারামারি করে নাকি। কি ব্যাপার ইয়ামিন, তুমি কোথায় গেছিলা? আচ্ছা মামা, তোমার খাওয়ার জিনিস আমি কখন খাইলাম? শুধু শুধু মিথ্যা কথা বলবা না। আরে ইয়ামিন, আমিও তো মজার কথা বলি নাই, বলছি কোথায় গেছিলা। যদি বলি মনির আমার কানে মারছে, না না, এইটা বলা যাবে না। কি হইলো ইয়ামিন, কই গেছিলা? আর তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, ডাক্তার আলমের কাছে যাব। এখানে একটু বাইরে গেছিলাম, আর কলমের কাছে কোনো কলম তো ঘরেই আছে। আরে ইয়ামিন, কলম না, কলম না, আলম ডাক্তারের কাছে যাব, আলম ডাক্তার। আচ্ছা ঠিক আছে, আমি এখনই রেডি হয়ে আছি। ডাক্তার সাহেব, আমার ভাগ্নের কানে সমস্যা, কানে ও কম শোনে। তোমার ভাগ্নে সৌস আনছে, দেও খাই, লুকানোর কি আছে? ডাক্তার সাহেব, আমার ভাগ্নের কানে সমস্যা, ও কানে কম শোনে। আরে ভাই, তুমি ঠিক বলেছো, আমি কানে একটু কম শুনি তাই। ডাক্তার দেখি কানে কম শোনে, তাহলে আমার কান কিভাবে ভালো করবে? ডাক্তার সাহেব, আমার ভাগ্নের কানে সমস্যা, ও কানে কম শোনে। আরে আস্তে বলো, আস্তে বলো, এত জোরে কেউ কথা বলে? এই ছেলে, এই দিকে আসো। জি আইসি, বলেন। তুমি কি দিয়া খাইছো, আমি কিভাবে বলবো? এই কাদের পাল্লায় পড়লাম। ডাক্তার সাহেব, আপনি তো কানে কম শোনেন, তাই না? জি, একটু কম শুনি। আমার কাছে একটা ঘরোয়া চিকিৎসা আছে, যারা কানে কম শোনে তাদের জন্য। কি চিকিৎসা ভাই, বলো। অনেক ওষুধ খাইছি, ভালো হয় না। তাহলে আপনার চোখ বন্ধ করুন, আমি দেখাচ্ছি। ঠিক আছে, দেখাও ভাই। তুই তোর কান ঠিক করতে পারস না, আবার মানুষের চিকিৎসা দিবি কেমনে? আজকে আমি থাপ্পড় মেরে তোর কান ঠিক করে ফেলবো, শালা ভণ্ড ডাক্তার কোথাকার। আরে ভাই, আমার ভুল হইছে, আমারে ক্ষমা কইরা দেন। এইবারের মতো তোরে মাফ করে দিলাম, এখন থেকে ভালো হয়ে যাবি, বুঝছিস? ঠিক আছে ভাই, এই যে কানে ধরছি, আর কখনো ভুল চিকিৎসা দিব না। মামা, আমার কি কান ঠিক হবে না? হবে মামা, হবে। তোমাকে ইনশাল্লাহ ঢাকায় চিকিৎসা করতে নিয়ে যাব। চলো, এখন বাড়িতে চলো।